ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও শুরু করলাম আর এখন সময় বাজে 8:45। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে আর পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর এখন আমি চা বসিয়ে দিয়েছি, এই যে চা অলরেডি ফুটে এসছে, চা হয়ে যাবে আর যাব চা খেয়ে ভাতটা বসিয়ে দিয়ে, এই যে চালটাও ভিজিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়ে যাব বাজারে। তো বাজারে কি আছে না আছে সেমন কিছু আনবো না, তো ওই ভাগ্নির মা যে ননদ সে দিয়ে গেছিলো কিছুটা পরিমাণে পুঁই শাক, তো সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো পুঁই শাকের জন্য যেই আনাজগুলো রাখবে, কুমড়ো তারপরে ঝিঙা বেগুন একটু লাগবে, অল্প অল্প করে এগুলো আনবো। সবজির তো প্রচণ্ড দাম, তো যতটা কমে সারা যায় সেটাই করব। তো তোমরা সাথে থাকো। আর বাবুর আজকে স্কুলও আছে, তো সব কিছু মিলিয়ে কারখানার মাল করা সবটাই তোমরা দেখতে পাবে ভিডিওতে। রাতে রুটি বানিয়েছিলাম, এখানে দেখি রুটি আছে, দেখি না আছে জানি। তো এখানে দেখো সকালবেলা দুটো রুটি দিয়ে চা খাবো, তোমাদের দাদা একটা আমি একটা। তো বাসি দুধের চা, বাসি দুধের চা না, বাসি রুটি দিয়ে চা। কে কে ভালো খাও মানে রুটি দিয়ে চা খেতে। আর এই যে হয়ে গেছে চা, চাটা খেয়ে নিই। তো দেখো চা খেয়ে চলে এসেছি বাজার করতে। আর আমরা মেয়ে ছেলেরা কীভাবে বাজার করি, সংসারে কিন্তু মেয়ে ছেলের বাজারটা একটু আলাদা হয়, একটু বার্গেনিং করার চেষ্টা করি, তো হয়ে ওঠে না, আমাদের এখানে কেউ কিছু কমাতে চায় না। তো যাই হোক বাজারটা সেরে নিই, তোমরা দেখো আমি যেভাবে বাজার করছি। বেগুন কত দাদা? বেগুন 50, বেগুন 50, কুমড়া কুমড়া দাদা, ওটা কুমড়া। হ্যাঁ কুমড়া 40, আর ঝিঙা? ঝিঙা 60 আছে, এই যে 10 টাকা কুমড়া দিয়ে নামায়। হ্যাঁ দেবো বলে কুমড়ো কোন নাই, কুমড়ো অল্প একটু কুমড়ো দিই। আচ্ছা আমায় অল্প ভেন্ডি একটুখানি আছে। টমেটো কত গো? কাঁচকলা, কাঁচকলা কত দাদা? জোড়া 12 টাকা, এই যে আমাদের 30 টাকা। দুটো কাঁচকলা দেন। আমাকে দুটো কাঁচকলা দাও। 30 কাঁচকলা দিতে 10 টাকা হওয়া দরকার, 12 টাকার কলা না এগুলো। ওইটাই তো। গাঠি কত গাঠি? গাঠি 250 টাকা। আচ্ছা দুটো কাঁচকলা, যেখান থেকেই বলো না সব একই কলা। গাঠিগুলো ভালো না। অবশেষে বাজার থেকে চলে এসেছি আর বাজার থেকে আজকে বাঁচালাম আমি 32 টাকা। আর আমার বাজারে গেলেই না নেশা থাকে, বাজার থেকে কত পয়সা বাঁচাতে পারবো। 100 টাকা নিয়ে গেছিলাম বাজার করতে। আর এখানে দেখো যে বললাম যে ভাগ্নিদের বাড়ি থেকে পুঁই শাক দিয়ে গেছিলো। আর এখানে দেখো কুমড়ো, বেগুন আর কাঁচকলা, আম, এগুলোই নিয়ে এসেছি বাজার থেকে। আর ঝিঙা, এইটুকু বাজারে নিয়ে এসেছি, আম দিয়ে চাটনি বানাবো। আর কাঁচকলাটা আজকে ব্যবহার করব না। ভেন্ডি অল্প একটু নিয়ে এসেছি, ঘরে অল্প ভেন্ডি ছিল, তো এই বাজার করেছি। আজ দেখালাম 32 টাকা ফিরেছে। তো তোমরাই বলো আমি বাজার থেকে ঠকে এসেছি না জিতে এসেছি, সেটা কমেন্ট করো কিন্তু, তাহলে আমার একটু আনন্দ হবে যে না আমি বাজারটা বেশ ভালোই করতে পারি মনে হয়। আর তারপরে নিয়ে এসেছিলাম শশা, তো শশারও বাজার মূল্য একটু কমেছে, 100 টাকা কেজি হয়ে গেছিলো, এখন 50 টাকা কেজিতে এসছে। তো এইগুলোই বাজারে আজকে আমার। আর ভাত বসিয়ে দিয়ে বাজারে গেছিলাম, তো এসে দেখি ভাতটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর গ্যাসটা একটু কমিয়ে দিয়ে গেছিলাম যাতে এসে আমি ভাতটাকে নামিয়ে নিতে পারি। আর ওই সময়টা আমাকে সেভ করতে হবে, না হলে তো আমি লেট হয়ে যাব যদি আমার এসে ভাত বসাতে হয় বা ভাত নামিয়ে দিয়ে বাজারে যেতে হয়। তোমাদের দাদা খেয়ে বেরোবে, আর আজকে সোমবার, তো ভেবেছি নিরামিষই রান্না করব। তো দেখো ভাতটা আমি গড় দিয়ে নিলাম, আর এদিকে ভেন্ডি আলু ভাজা করছি। আর এগুলো কাটাকাটিগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, দেরি হয়ে যেত। আর জানোই তো তোমরা যে ভিডিও করতে গেলে একটু লেট হয়ে যাবে। আজকে রান্না করলাম ভেন্ডি ভাজা, আর এখানে আমি বাটি চচ্চড়ি বানিয়েছিলাম। আমি জানি ওই স্কুলে যাবে, ও বললো স্কুলে যাবে না, অ্যাডমিট আনতে 12টার সাথে যাবে। আর এখানে পুঁই শাকের তরকারি, আর এখানে অল্প পরিমাণে ডাল করেছি, মুগের ডাল, যেহেতু তোমাদের দাদা হয়তো ডাল ছাড়া খেতে পারবে না সে কারণে। আর এই আজকে রান্না আছে। আর এই যে দেখো সব বাসনপত্র রান্নার পরে, আর এই যে দেখো রান্নার পরে যে বাসন বেরিয়েছে, এই যে বাসন, সমস্ত বাসন এগুলো মাজবো। আর ঘরে তো মাল আছে সেগুলো করব। তো প্রথমে
খেয়ে নিই আগে সকালের খাওয়াটা, আর দুপুরবেলা একটু পাঁপড় ভেজে নেব। তো দেখো এই যে গ্যাসের তাক কিন্তু মুছে নিয়েছি, আর এই যে বিকেলের দুধ, চায়ের দুধ এটা, আর এই যে বাসন মাজা কমপ্লিট। আর দিদি, ওই যে দিদি প্রসাদ দিয়েছিল, এই বাটিটা ভীষণ পছন্দ হয়েছে, দেখো একদম ছোট্ট বাটিটা। তো এই বাটিটা দিদি বললো তুমি রেখে দিতে পারতে, তো আমি বললাম তাহলে দিয়ে দাও, আমার খুব সুন্দর পছন্দ হয়েছে, ছোটো জিনিস আমার সত্যিই খুব ভালো লাগে। এই যে দেখো একদম ছোট্ট বাটিটা, ভীষণ ছোট্ট বাটিটা, তাই রেখে দিলাম, পছন্দ হয়েছে। আর এই যে আটা মেখেছিলাম, বাবু স্কুলে যাবে টিফিন বানাবো বলে, ও স্কুলে যাবে না, 12টার সময় যাবে, পরীক্ষার অ্যাডমিট আন। তো সকালে দেখো মাল নিয়ে এসেছিলো, আর এই একটা মাল কমপ্লিট হয়ে গেছে, আর এই যে দেখো আরেকটা মাল আছে করব। আর আমার বাজে 10:49, কিন্তু আমার ঘড়িতে বাজে 2 বাজতে 15 মিনিট বাকি, মানে ঘড়ির ব্যাটারিটা আনতে হবে, তো ঘড়ির ব্যাটারিটা আমি এখন চেঞ্জ করব। আর ওই যে দেখো স্কুলের সব ইউনিফর্ম দিয়ে রেখেছিলাম, আমি জানতাম স্কুল যাবে, আর কালকে ওই যে ভাগ্নিদের বাড়িতে গেছিলাম, এগুলো একটু ঘামের জামা বলে মেলে রেখেছিলাম, ধুয়ে দিলে হয়তো ভালো হতো, তো এগুলো আগে গুছিয়ে নিই, আর এই মালগুলো করবো এইবেলা বসে। হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম অনেকক্ষণ পরে তোমাদের সামনে। এই যে দেখো এই চুড়িদারগুলো কালকে পরে গেছিলাম ভাগ্নিদের বাড়িতে, তো সেগুলোকে একটু মেলে দিলাম হাওয়ার মধ্যে। আর একটা মাল ভাজানো অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে, আর একটা মাল আমি ভাজাবো। আর রান্নাঘরের তো কাজ তোমাদেরকে বলছিলাম তখন যে বাসন মাজা বাকি আছে, খাবো, টিফিন খাবো আর বাসন মাজবো, তো সেগুলো আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই যে গ্যাস মোছা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এই যে বাসনটাও গুছিয়ে রেখেছে বাবু, বাসনটা বাবু গুছিয়ে রেখেছে। আর আজকে যেহেতু সোমবার, আজকে আমরা নিরামিষ খেয়েছি, রান্না করেছি, তো বাবু এখন বাবার মাথায় জল ঢালবে। সকালবেলা আমি ঢেলেছিলাম, তো দুধ দিয়ে না, এমনি জাস্ট জলই ঢেলেছিলাম। তো বাবু ভোলানাথকে খুব পছন্দ করে, তো সে কারণে ও এখন ঢালবে, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। রেডি করে নিয়েছে দুধ, গঙ্গার জল, তো তিল, দুব্বো সবই আছে ঘরে, তো ওকে একটু বের করে দিয়ে নিই। তো দেখো ও জলটা ঢেলে নিয়েছে, আর এখানে মোমটা জ্বালানোর চেষ্টা করছিল, কিন্তু এত হাওয়া দিচ্ছে মোমটা কিছুতেই জেলে রাখতে পারছে না, তারপরে যাচ্ছে পড়ে। যেহেতু নিচে জল দেওয়া হয়েছে আর স্লিপ কাটছে, তাই বললাম যে জল রয়েছে এটা বসাতে পারবি না। তো যাই হোক ও একটু মুছে চেষ্টা করলো বসিয়ে দেওয়ার জন্য, তো কিছু সময় একটু মোমটা জ্বলেছিল, আবারও হাওয়াতে নিভে গেছে। তো যাই হোক এখন তো ভোলানাথের পুজো হয়ে গেল, আজকে সোমবার, আর ওর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, স্নান কমপ্লিট হয়ে গেছে, আমার কিন্তু হয়নি। আর এরপরে চলে এসেছি ওর স্কুলের ইউনিফর্মগুলো কেচে দিতে, এরপরে যে পরীক্ষা দিতে যাবে, আর পরীক্ষার সময় কিন্তু স্কুলের ইউনিফর্মগুলো একটু পরিষ্কার থাকাটা ভীষণ প্রয়োজন। তাই ভাবলাম যে এখন তো বৃষ্টির দিন, সব সময় তো শুকোতে চায় না, তাই এগুলোকে একটু জানি 2 দিন ধরেও যদি শুকিয়ে যায় তাহলেও ভালো হবে। তাই ওর স্কুলের ইউনিফর্মগুলো কেচে এখন মেলে দেবো। আর সাথে ওর কিছু টুকিটাকি জামা কাপড় ছিল, যেটা হয়ে থাকে বর্ষাকালে, তো আরও বেশিই হয়। বাকি কাজ সেরে স্নান করে চলে এসেছি। দেখো এদিকে ঘর দোর কিন্তু মোটামুটিভাবে একটু পরিষ্কার গুছিয়ে নিয়েছি, তারপরে বসে গেছি মাল করতে। তো কাজে যাওয়ার মানে স্নানে যাওয়ার আগে আরও মাল যেটা ছিল সেটা কমপ্লিট করে, আর এখানে চলে এসেছি বিকেলবেলা কাজ করতে, দেখতেই পাচ্ছ। আর ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছিল, তাই একটু ঠিক করে রাখছিলাম। আর পুজো মানে এখান থেকে কাজ করে যাওয়ার পরেও আরও বেশ কিছু কাজ আছে, আর সকাল থেকে রাত পর্যন্ত ঠিক এভাবেই কেটে যায়, বাজার, সংসার, কারখানার কাজ, তারপরে কিছু সময় দায়িত্ব, কর্তব্য, এগুলো তো থেকেই যায়। তো সব কাজগুলোই সময়ের সাথে সাথে শেষ করার চেষ্টা করি। আর এই দেখো মালগুলো করতে করতে কিন্তু আমার মুখটাই ঢেকে যাচ্ছে, তারপরে আবার একটু সরিয়ে নিলাম, যতটা পরিমাণে মাল কমপ্লিট হয়ে গেছে আবারও নতুন করে মালগুলো করে নিচ্ছি। এরপরে আবার চলে এসেছি দোকানে কিছু গিফট কেনার জন্য। তো এখানে এই ফটো ফ্রেমটা দেখছিলাম, বেশ পছন্দ হয়েছে, কাজের থেকেই এখানে চলে এসেছি। আর ইউনিফর্ম চেঞ্জ করিনি, দেখেই বুঝতে পারছো। আর ভাগ্নিকে দেখাচ্ছিলাম যে ভালো লাগছে কিনা, তো যাই হোক একটা পছন্দ করে নিলাম, উনি প্যাক করে দিচ্ছে। আর যাব জন্মদিনের নেমন্তন্ন আছে, তো সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে।
তো এই যে আমাদের বার্থডে কাল, তো ওকে উইশ করে দিও যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে, একটা সুন্দর জীবনযাপন করতে পারে, অনেক বড় হয়। এখনকার দিনে মেয়েদের কাছে সবাই আমরা কিন্তু একটা জিনিসই বলি যে হাতাখুন্তি না তুলে তাদের কাছে পেন তুলে দাও, তারা যেন নিজেদেরটা নিজেরা করে খেতে পারে। না হলে কিন্তু জীবন সত্যি সত্যি কেউ কারো মূল্য দেয় না। যদি তুমি নিজের প্রতি আত্মবিশ্বাস না রাখতে পারো, নিজে কিছু না হতে পারো, তাহলে তোমাকে কেউ দাম দেবে না, কেউ না। তো যাই হোক, ওর বার্থডেটা উইশ করে নিচ্ছি আমরা সবাই মিলে। আর আজকের ভিডিও আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এই কাজটা অলরেডি করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এরপরে কিন্তু এই কেক কাটার ডিপার্টমেন্টটা আমারই থাকে। তোমরা তো সবাই কম বেশি জানো, এই ডিপার্টমেন্টটা যেখানেই যাই সবাই মোটামুটি বলে তুমিই কাটো। তো আমি এই লাস্টে একটু কেকটা কাটবো, কিন্তু আমরা খাচ্ছি না, যেহেতু আজকে আমরা সোমবার নিরামিষ করেছি, বাড়িতে খেয়েছি, তাই আমি কেকটা কাটছি। সবাই সবার মতো ডিস্ট্রিবিউট করবে। আমাদের জন্য আলাদা লুচি আর আলুর তরকারি, মিষ্টি এগুলো ছিল, এগুলোই খাওয়া দাওয়া করলাম। তো আজকের মতো টাটা।